إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. সূরা মাইদা 33 নম্বর আয়াত। যারা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে ফাঁসি দেওয়া হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এই হলো দুনিয়ার জীবনে তাদের জন্য অপমানজনক শাস্তি, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হচ্ছে সূরা মাইদা 33 নম্বর আয়াত। আয়াতটা শোনার অর্থ শোনার পরে অবশ্যই আপনাদের সবার মাথায় এই জিনিসটা আসছে, এই আয়াতের দণ্ডবিধি আইন বিষয়ক আলোচনা, ঠিক না? আইন বিষয়ক আলোচনা। ইসলাম যখন ইসলাম ছিল তখন এই আয়াতের উপরে বেশি বেশি আমল, এটা সবার ধারে কাছে থাকতো, এই জন্য মানুষ অপরাধ করত। আজকে তো আইন আছে, কিন্তু আইনের শাসন নাই। আপনি যেই দলই করেন, কর্মী একটা অপরাধ করে ধরা গেছে, বড় নেতা বসে আমার ছেড়ে দিচ্ছে, এখন সে আশকারা পাইল, উস্কানি পাইল, এখন সে ছোট্ট একটা অপরাধ করে যখন মুক্তি পেয়েছে, আবার বড় অপরাধ করে। আমার আইন আছে, আইনের শাসন নাই। কোরআনের আইন ছিল, আইনের শাসন ছিল, যার কারণে অপরাধ কম ছিল। আপনারাই তো যারা শহরে থাকেন, আপনারাই বলেন যে নামাজের সময় দোকান খোলা থাকে, স্বর্ণের দোকান, বিভিন্ন বড় বড় দোকান, চুরি ডাকাতি দিলে হয় না। মানে কতটুকু সত্য আপনারা জানেন, দোকান খুলে নাকি মসজিদে চলে যায়, মানুষ ভয় বলা জুমলাই খবরিয়া সত্যই ধরে মিথ্যা হইতে পারে। আমি এটা চোখে দেখি, কারণ চোরা জানে ধরা খাইলে হাত কেটে দেওয়া হবে, কবজি কেটে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছে আমরা শুনবো। আয়াতে গুরুত্বপূর্ণ একটা মেসেজ রয়েছে, শানে নজুল। শানে নজুলটা শুনলে তাফসীর অর্ধেক বুঝে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুরাইদা গোত্রের কিছু লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তাহলে বুঝা গেছে বুরাইদা গোত্রের লোকগুলা কাফের ছিল, নতুন ভাবে তারা মুসলমান হয়েছে, তো মুসলিম। মদিনায় তারা অবস্থান করতেছে, কিন্তু মদিনা শরীফের আবহাওয়া পরিবেশ তাদের সাথে সেটিং হয় না, যার কারণে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থতা কি? তাদের হাত এবং পা শুকিয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে হাত পা, আর যে পেটটা আছে না, পেটটা ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আবহাওয়ার সাথে শুরু করে না, মুসলিম এমন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসে, রাসূলুল্লাহ, মুসলিমদের তো অবস্থা ভালো না,
সেমাই চিনি দিয়া, লুঙ্গি দিয়া, কাপড় দিয়া যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। এটাতে একটা ফায়দা আছে, যিনি দেন তার নাম সুনাম ছড়িয়ে পড়ে, আর যারা নিতে আসে তারা বেইজ্জতি হয়। আপনি দেখবেন পত্র-পত্রিকা যাকাতের টাকা, যাকাতের লুঙ্গি, যাকাতের কাপড় নিতে যায় পায়ের তলায় পড়ে মুরব্বি মারা গেছে, ঠিক আছে? তো যাকাত দিবেন হুজুর, যাকাত দেওয়ার পদ্ধতি হচ্ছে এই বছর যাকে যাকাত দেওয়া হবে সে আগামী বছর যাকাত পাবে না, বরঞ্চ 2 বছর পরে এই লোক যাকাত দিবে। তাকে এমন কিছু দেওয়া, একটা মহিলা আছে তার ছেলে মেয়েকে কিনে দেন, এমনি এই সারা জীবনে আর আপনার যাকাত খাইতে হবে না। এখন ছেলে বেশি করে মানুষের জামা বসে নেবে। একটা ছেলে আছে গরিবের ছেলে, কিন্তু পড়াশোনা করছে, পরে একটা কম্পিউটার কিনে দেন, এই যাকাতের টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেন, এই লোকটা আর যাকাত খাইতে হবে না, সেই কাজ করবে। কয়েক জন মিলে যাকাতের টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন গরিব। আমরা এটা করি নাই কেন? আমরা গরিবদেরকে পালি প্রত্যেক বছর নাম ধরে দিই। রাসূল বলেছেন যাকাতের সাদাকা ওটের সাথে মরুভূমিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। সাদাকা যাকাতের ওট যেখানে রাখে ওই মরুভূমিতে থাকতে বলা হয়, এবং তাদেরকে বলা ওটের পেশাব এবং দুধ পান করার জন্য। ওটের পেশাব এবং দুধ পান করার একটি সহিহ আছে, সেটা এটা নিয়ে অনেকে ভুল ফতোয়া দেয়। রাসূল শুধুমাত্র নির্দিষ্ট এই ব্যক্তিবর্গের জন্যই বলছেন তারা তাদেরকে ওটের পেশাব পান করা। রাসূল ওহীর মাধ্যমে জানতে পারছেন তাদেরকে এই ওটের পেশাব এবং ওটের দুধ পান করলে যে রোগে তাদের পাইছে রোগ ভালো হয়ে যাবে। এখন যারা হাদিস আছে এখানে এমন জায়েজ মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং উসুল মূলনীতি হলো এটা শুধু তাদের সাথে নির্দিষ্ট কাজ, অন্যের জন্য না। হ্যাঁ, কোনো ঔষধ হিসাবে যদি কোনো মুসলিম মুত্তাকি ডাক্তার যদি বলে সেটা এক্সেপশনাল, এদেরকে সেখানে রাখা হলো যথারীতি তারা রাসূলের নির্দেশ মোতাবেক চলার পরে কয়েকদিন পরে তারা সুস্থ হয়ে গেল, হৃষ্টপুষ্ট হইয়া ওটের দুধ খাইয়া, ওটের গোশত খাইয়া হৃষ্টপুষ্ট শক্তিশালী হওয়ার পরে সাদাকা ওটের রাখাল যে ছিল তাকে হত্যা করে সমস্ত ওট নিয়ে তারা কাফের হয়ে এসে তো মুসলমান হয়েছে, পরে মুরতাদ হয়ে তারা আবার ওটে মারে যেহেতু রাখালকে মেরে ফেলছে। রাসূল মদিনায় এই খবর রাসূলের কাছে নাই, এই খবর রাসূলের কাছে নাই। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এই হইল, যেদিন অসুস্থ হয়েছে আপনার পরামর্শ মোতাবেক তারা ওটের পেশাব খাইল, পান করলো, দুধ পান করে মোটামুটি সুস্থ হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার রাখালকে হত্যা করে যাকাতের সব ওট নিয়ে তারা পালাই গেছে। নিমক হারাম, কি হারাম? নিমক হারাম। নিমক হারাম আছে, নিমক খর দিয়েছে মুস্তারাস নিমক, যে বাটি থেকে লবণ নিয়ে খায় ওই বাটি হয়ে গেল, এটা নিমক হারাম। তারপরে আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে চিকিৎসা বাবদ ওখানে পাঠাইছে, সুস্থ হয়ে তারা মুসলমানের যাওয়ার মদিনা আসতে পারবে না। আয়েশা আমাদের কাজ করা, ধর্মের কাজ করা, তা না করে লোক সামলাইতে না পায় সম্পদ হয়ে ওনারা হত্যা করে চলে গেছে, পারে গেছে। নিমক হারাম না? আমরাও অবদান স্বীকার করি না, অবদান স্বীকার করি। আপনি দেখবেন পত্র-পত্রিকা এখন দেখবেন যাদের মাধ্যমে আমরা এখন কথা বলার সুযোগ পাই, যে ছোট্ট ছোট্ট ছেলেরা 15 বছর, 20 বছর, 22 বছরের ছেলেরা বিপ্লব ঘটিয়েছে দেশে, এখন তাদেরকে
ক্রিটিসাইজ করা হয়, অবজ্ঞা করা হয়, ঘৃণা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এগুলো নিরীহ খারাপ। এগুলো যেখানে খায় ওখানেই খায় দাবি করে, নিরীহ খারাপরা আর যাই হোক কমপ্লিট মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, এখন আমি কি করব? জিবরাইল পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আনো। নবীজি গো, তাদেরকে ছাড় দেওয়া হবে না, আল্লাহ আদেশ করেছেন এদেরকে গ্রেফতার করেন। আল্লাহ রাসূল কিছু সাহাবী পাঠিয়ে দিলেন, জিবরাইল হুজুর, আপনার সাহাবী যারা গ্রেফতার করতে যায় তারা আর ওই সন্ত্রাসীগুলা মাঝখানে অনেক ব্যবধান, সাহাবীরা যাইলে নাও খাইতে পারে। কি করবেন এখন? আল্লাহ রাসূল আপনি দোয়া করেন আল্লাহর নিকটে। কি করে দোয়া করব? আপনি দোয়া করেন, হে আল্লাহ, আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, পূর্বের মালিক তুমি, পশ্চিমের মালিক তুমি, সামনে পুরা জগতের মালিক হইছো তুমি। আল্লাহ গো, এই পৃথিবীটা, এই জমিনটা বিশাল হওয়ার পরেও, প্রশস্ত হওয়ার পরেও সন্ত্রাসীদের জন্য আপনি জমিনটা সংকীর্ণ করে দেন, ছোট করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এরা শুধু হাঁটবেই কিন্তু রাস্তা যেন না ফুরায়। আমার সাহাবীরা যখন যায় দোয়া করছে, এদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে, সাহাবীরা যায় তাদেরকে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করার পরে এবার জিজ্ঞাসা করছে, হুজুর, এদের জন্য আসমানি পয়গাম হচ্ছে, যে হত্যা করেছে এবং সম্পদ লুণ্ঠন করেছে, হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে। আর যে শুধু মানুষকে হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করে না, তাকে হত্যা করা হবে। আর যে সম্পদ লুণ্ঠন করছে, কাউকে হত্যা করে না, তার হাত পা কেটে দেওয়া হবে। কিন্তু একদিকে নয়, বিপরীত দিক থেকে না। যদি ডাইন হাত কাটা হয়, তাহলে তার বাম পাও কেটে দেওয়া হবে। বিপরীত দিক থেকে। এটা ইসলামের আইন। আজকে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যে মারামারি কাটাকাটি একটাও হতো না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজ মারামারি আসা নাই। ইসলামী রাষ্ট্র থাকলে সান্দালা শুরু হয়ে যেত। কোরআনের কথা বলতে আমরা কোন দল বুঝি নাই। যারা এই মারামারি কাটাকাটি করতেছে, যদি ইসলাম থাকতো, জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির কাছে যখন সরিয়ে হত্যা করা হতো, অন্যান্য মায়ের লোকেরা সতর্ক হয়ে যেত। ঠিক কিনা? এগুলো হয় না, বিচার হয় না। যার কারণে যে যার মতো যেভাবে ইচ্ছে সেভাবে করতেছে। এই হলো শানে নজরুল। সূরা মাইদার 33 নম্বর আয়াতে শানে নজরুল। এই শানে নজরুল তাফসীরে মাসারিতে এসেছে, তাফসীরে কবিরে এসেছে, তাফসীরে ফাতহুল কাদির এসেছে, কুরতুবী এনেছেন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই শানে নজরুল লিখেছেন। তাহলে বোঝা গেছে এই আয়াতে তাদের কথা বর্ণনা করা হয়েছে যারা জমির ফাসাদ সৃষ্টি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। আর ইসলামী রাষ্ট্র যদি থাকতো, সব তীরের মতো শুরু হয়ে যেত। এই জন্য অনেকে এখন ফতোয়া দেয়, আমাদেরকে ধর্ম শেখায়, ধর্ম আর রাষ্ট্র নাকি আলাদা জিনিস। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহ কসম করে বলছে, যারা বিশ্বাস করবে ধর্ম এবং রাষ্ট্র আলাদা জিনিস, ওই কাফের, সে কাফের, সে কাফের। খবরদার, ভয়ঙ্কর জিনিস। ধর্ম এবং রাষ্ট্র আলাদা যারা বিশ্বাস করবে, এই মতো প্রচার করবে, কাফের, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, ধর্ম এই জন্য নাযিল করেন এই কোরআন, ছোট্ট ছোট্ট ঘরে বসে বসে মুরাকাবা, মুশাহাদা থাকবা, মসজিদে কোরআন ভিত্তিক আলোচনা করবা, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে, এই জন্য কোরআন নাযিল করা হয়। আল্লাহ তাআলা
পালন করেছেন, এটা নবুয়ত বহির্ভূত হয়ে যায়। নাউজুবিল্লাহ। অথচ নবুয়ত পালন করছে, আল্লাহর বিধানের বাহিরে কাজ করছে, এরকম কোনো বিধান নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস সহ 30 বছর হয় খোলাফায়ে রাশিদিন। এই পুরাটা সময় 30টা বছর তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই। তারা কি করবে? এই 30 বছর যেই কাজ এরা করছে, এই কাজটাই তারা করবে। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে হাসান রাদিয়াল্লাহু 6 মাস সহ 30 বছর খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিন যেমনি রাষ্ট্র চালাইছে, এমনি রাষ্ট্র চালানোর জন্য জিন জাতি বাদ দিয়ে আপনারা আমার মানুষ বানাইছে। আপনাকে আমাকে মানুষ হিসেবে বানাইনি, আমার আপনার জীবন চলা সংবিধান আল কোরআন নাযিল করছে। এই এমনি 30 বছর যেমনি চালাইছে, এমনি রাষ্ট্র চালানো হবে। আমি যদি ধর্ম আর রাষ্ট্র আলাদা জিনিস, তাহলে আল্লাহকে বিদ্যা বলে ফেলতে হবে। খবরদার, আসল ঠিক থাকবে না, আমি ঠিক থাকবে না, আমি ঠিক থাকলে যা করেন করেন। আপনার গরু ছাগল যখন বিলের মধ্যে বাঁধেন, ছুটতে ছুটতে অনেক দূর যাওয়ার পরে ওনাকে ধানের যখন মুখ দিবে, হঠাৎ করে রশিটা টান খায়, ওই খুঁটির কাছে রশি না খাওয়ার পরে চেষ্টা করলে ওইদিকে যায় না। কেননা আমি যদি না খাইতে পারি, এই জন্য খুঁটি দিচ্ছে, আমি দিচ্ছি, গরু শুধু চেষ্টা করে না। ফার্স্ট টাইম যদি সফল না হয়, চেষ্টা করে না, দেখবেন গরু এত বিপদ না। একটা গরুর জ্ঞান যদি আমার থাকে, আমার গলায় যে রশি, আল্লাহর রশি, কোরআনের রশি, ইসলামের রশি, এই রশিতে যখনই টান খাইলে বুঝতে হবে লাইন বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, আস্তে করে এখানে চলে আসতে হবে। আবার কোরআন দিকে, নাবির দিকে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, সব জিনিস মূলের দিকে নামিত হয়। মূল মানে কি? আমরা মূল মানে ইসলাম, মূল মানে কোরআন, মূল মানে আল্লাহ এবং তার রাসূল। এই যে একটা কথা আছে না, মৌলবাদী মুসলমানরাই কয়, ইসলাম আমাদের টুপি আমাদের দাঁড়িয়ে রাখতে পারে। মৌলবাদী গালি নয়, মৌলবাদী আমাদের অহংকার, মৌলবাদী আমাদের অস্তিত্ব। কারণ আমাদের মূল কোরআন, আমাদের মূল ইসলাম, আমাদের মূল আল্লাহ। ঠিক কি না? যারা মৌলবাদী ধারণ করতে পারে না, এরা আগাবাদী, তাদের কোনো মূল নাই। যার মূল নাই তার অস্তিত্ব নাই, যার মূল নাই তার অস্তিত্ব নাই। অস্তিত্বহীন মানুষ পাগলের মতো চলে, পাগলের কোনো ঠিক ঠিকানা আছে, চলতে থাকে, কই যাইব, কোথায় ঘুমাবে, কোনো স্টেশন নাই। আগাবাদী আর মৌলবাদী, যার বরবাদী আছে, মাথা ঠিক আছে, যেখানে রাখ না কেন রাত 12 হইলে বলে মূলের দিকে ফিরে আসে। এই জন্য আমরা যারা হুজুর, আমাদের মৌলবাদী বলে আমরা রাখবি না, আমরা খুশি হইতে স্বীকৃতি দেয় যে আমরা আল্লাহর সাথে আছি। আপনারাও যারা মুসলমান, মৌলবাদী শুনলে রাগ করি না। আগাবাদীরা তাদের অস্তিত্ব নাই, অস্তিত্বহীন, খাওয়ার মতো বেশি দেওয়া না, তারা আপনাকে এই কথায় দিল করে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নামা জাযাউল্লাযীনা ইউআযিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, যারা গুম করে, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি করার মাধ্যমে আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করে, এই আয়াত তাদের বিরুদ্ধে নাযিল হয়েছে। আপনি যদি কোরআন পড়েন, কিয়ামত পর্যন্ত যত বিষয় আপনার সামনে আসবে, সব বিষয়ের সমাধান এখানে আছে। শুধুমাত্র কি দরকার? উলিল আবসার, একটা সাবধান দৃষ্টি শক্তি দরকার। আল্লাহ বিধান মেনে নেওয়ার মতো এরকম গঠন দরকার, এরকম শীত দরকার। আল্লাহ যা করেছে আমার গঠন তো সেখানে নত করে দিলাম, এরকম একটা গঠন দরকার। যদি এরকম গঠন পেয়ে যান, আপনি কোরআনের ভিতরে সব পাই যাবেন। সব এমন জিনিস নাই এবং ঘটবে না কিয়ামত পর্যন্ত যেটার আলোচনা আপনার কোরআনে নেই।
ইমাম রাজি রাহমাহুল্লাহ এখানে একটা প্রশ্ন তুলেছেন। তাফসীরুল কবিরের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে লেখক নিজেই প্রশ্ন করেন, আমার এই প্রশ্নের জবাব তিনি কোরআন এবং সুন্নাহ দ্বারা জবাব দেন। আসলে আমি দেখছি ইমাম রাজি আমাদের জন্য একটা রহমত, যে প্রশ্নগুলো তিনি করেছেন এগুলো আমাদের মানে জবাব তো পাওয়া দূরের কথা, এই প্রশ্ন করার যোগ্যতাই আমাদের নাই। আমরা বলি কি আপনি ওই কিতাব বইলে বলে বলি চমৎকার। তিনি বলছেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা তো সম্ভব না, সম্ভব নেই না। আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব সম্ভব না, এমনকি তার চিন্তাও করা যাবে না। অথচ আল্লাহ বলছে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, বিষয়টা কেমন? জবাব হচ্ছে, এর জবাব হলো এখানে এরকম ছিল যে আল মুহারিবাতু মা'a আউলিয়া আল্লাহ, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, অর্থ হচ্ছে আল মুহারিবাতু মা'a আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ ওলি ঈমানদারদের সাথে যুদ্ধ করে তারা তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনের মতো চলেন, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, জায়গা জমি নাই, শুধু ইসলাম মানেন, এই জন্য যে আমি আপনার সাথে দ্বন্দ্ব বাজায় দিই, সংঘাত বাজায় দিই, তাহলে আপনার সাথে সংঘাত বাজানো না, স্বয়ং আপনার সাথে সংঘাত বাজানো। এই কথা আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়েদা এটাই বলেছেন। ইমাম রাজি তাফসীরে কবিরে এইভাবেই তাফসীর করেছেন। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, যুদ্ধে লিপ্ত হয়, আর মানে যারা আল্লাহ ওয়ালা ঈমানদার কোরআন ওয়ালা ইসলাম ওয়ালাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, সেজন্য এই ব্যক্তির সাথে যুদ্ধে লিপ্ত হইল না, সে সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সরাসরি কালকে আমরা সরাসরি করেছিলাম এক মাহফিল, সেখানে ফিল মানে হাতি, ফিল মানে কি? হাতি। হাতিওয়ালা বলে ৬০,০০০ হাতি বাইরে আমার আসছে, ৬০,০০০ সৈনিকদের মারতে আপনার অল্প সময় লাগছে, টোটালি পুরো সময়টা হয়তো ৫ মিনিটও লাগে। ২০,০০০ হাতি আসছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, কথা বলে ওয়া আরসালা আলাইহিম বা আবাবিল পাঠিয়েছে, তাই না? পাঠিয়েছে আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছে, ছোট্ট পাখি, সরিটা না সরি পাখি না, এটা যেরকম এরকম, তার পুরা দেহটা সবুজ, ঠোঁট ছিল হলুদ, দুই ডানার উপরে দুইটা পশম মানে পর ছিল কালো, ফটন, নিউটন, ইলেকট্রন, এই তিনটা জায়গায় করলে হয় অ্যাটম বোম। এই অ্যাটম বোম যেরকম শক্তিশালী, এরকম ছোট্ট ছোট্ট পাখি, তাদের কাছে তিনটা অ্যাটম বোম ছিল, দুইটা দুই পায়, আরেকটা ছোটে, কারে কোনটা মারবো ওই বোমের মধ্যে লেখা আছে। বোমটা কত বড়? মুফাসসির কেন বলছে মশারির চাইতে যত বড়, মশারির চাইতে না, মশারির চাইতে যত বড়, কত বড় মশারির চাইতে একটা একটা দুই বুঝো, হ্যাঁ এরকম শত শত এক জায়গায় করলে হাজার হাজার এক জায়গায় করলে এক কেজি। এই মশারির চাইতে যত বড়, এত বড় একটা বোম, ছোট একটা, দুই পায়ে দুইটা, কারে কোনটা মারবে তার গায়ে লাগছে, আস্তে করে মাথায় মারতো, মগজ টগজ সহ, নারী মগজ সহ, পেটে দিয়া পায়খানা রাস্তা দিয়ে বাইর হয়ে যায়, 60 ফিট সহ একদম আল্লাহ জমিনে গাড়ি দিয়েছে। আল্লাহর ভয় মানতে দূর কথা, একেবারে সীমানা দিয়ে আসতে পারে, এর সীমানা আল্লাহ পায়। আল্লাহর শক্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন শক্তি দেখা কার সাথে? আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিআ, অলমাইটি লর্ড, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ঈমানদার বলবেন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস নিয়ে কথা বলা শিরক। তবে আজকের বাইরে কি বলবে?
সব ক্ষমতার মালিক আল্লাহ, তবে জনগণের মাধ্যমে তাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারি। সব ক্ষমতার মালিককে, কিন্তু জনগণের সমর্থন নিয়ে আমরা আগে যাব। এটা হচ্ছে সহি কথা বলে বলবে, কিন্তু কেউ যদি কয় সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস কোরআনে, পুরো কোরআনটাই এই কথা বলে, পুরো কোরআনটাই তারপর নিয়ন্ত্রণ আমরা এবার আগে বললে আজকে না আমরা প্রতিক্রিয়া করছেন এই কথাটা বলেন না, আমরা বললে তো হয়তো আমি শুনতে হয়ে যেতাম। আসলে আল্লাহ হাসাই পরে কিন্তু না ভিডিও ছেড়ে 7-8 বছর নামাজ পড়েছে, পুরো ভিডিও ছেড়ে ঠিক আছে, কিন্তু কোনোদিন বলছে যে সব ক্ষমতার মালিক আল্লাহ, একদিনের জন্য তো করি সাধারণ মুসলিম কোনো দোষ মাফ করে যাও বলা গিয়ে আমরা মনে করতে না জানি না দিলে মনে করতে হয়েছে আল্লাহ ফেরেশতাদের দৌড় আছে। কেন কোরআন অপব্যাখ্যা করলো, সঠিক কথা বললো, জান্নাত পাবে অনেক ক্ষতি। আমরা আমার মুসলিম আমার শত শত বছর আগে জান্নাত যাই, আমি ধরা নেই নিশ্চয় জানি। এই জন্য ভাই আমরা ঠিক না, আমার সাসা আপন জান বাসা, তবে সব কথা বলে দরদ দিয়ে কথা বলি, আপনাদেরকে ভালোবাসি এই জন্য কথা বলি। আল্লাহ এই জায়গায় এই কথা বলেছেন যে যারা বিশৃঙ্খলা করবে, ফাসাদ সৃষ্টি করবে, এটা কি আইয়ুকাত্তালু আও ইসাল্লাতু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এটা সহজভাবে বলে শেষ করে দিতে তার সময় নেই হয়ে গেছে। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদের তাফসীর হচ্ছে গুম করা, খুন করা, হত্যা করা, দর্শন করা, চুরি করা, ছিনতাই করা, সাদাবাজি করা, ডাকাতি করা, এটার নাম হচ্ছে ফিল আরদি ফাসাদা, জমিনে বিশৃঙ্খলা করা। এই কাজ যারা করবে তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা। যে মানুষ হত্যা করবে এবং সম্পদ লুটতরাজ করবে, আও ইসাল্লাহু, তাকে ফাঁসিতে ঝুলানো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আর যে ব্যক্তি মানুষ হত্যা করবে না কিন্তু রাষ্ট্র সৃষ্টি করছে সমাজে, রাষ্ট্রে এবং মানুষের বিজয়ের ভীতি সঞ্চার করেছে, সম্পদ লুটপাট করেছে, তাকে ধরো, তার ডাইন হাত কাটো, বাম পাও কাটো, তার ডাইন হাত কাটো, বাম পাও কাটো। এটা হচ্ছে শাস্তি। এরপরে আও ইউনফাউ মিনাল আরদ, এর দেশ থেকে নির্বাসিত করো, এই সমাজ থেকে তারা বাইরে করো, এলাকা যাতে অন্যরা শিক্ষা গ্রহণ করে, প্রত্যেক মানুষ স্বাধীনভাবে সমাজে বসবাস করার অধিকার রাখে। আমার তারা আঙ্গুল দেওয়ার জন্য আমার আল্লাহ সৃষ্টি করে নাই, তার মাথায় আল্লাহ এই কথা বলেছেন। এবং আল্লাহ তারা দীপ্ত কণ্ঠে বলেছেন, ওই যে সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার মানুষদেরকে বলে দেন কোরআনের বিধান বাস্তবায়ন করতে যায় কারো হৃদয়ে যেন কোরআন বাদ দিয়া অপরাধের প্রতি আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা বেড়ে না যায়, যদি তারা মুমিন করে। আল্লাহ